আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাজা নামাজের সঠিক নিয়ম কি, কাজা নামাজটি কখন আদায় করলে কাজা নামাজটি আদায় হবে, কখন আদায় করলে কাজা নামাজটি আদায় হবে না, কাজা নামাজের নিয়ত কি এবং উমরি কাজা কিভাবে করতে হবে, এবং কোনো মাসের মধ্যে যদি কোনো একটি নামাজ কাজা হয়ে যায় তাহলে ওই নামাজটিকে আপনি কিভাবে আদায় করবেন বা কিভাবে নিয়ত করবেন সে বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সর্বপ্রথম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলবো যে আজকের এই ভিডিওটি যারা যারা দেখতেছেন তারা সকলেই আপনাদের আত্মীয় স্বজনের কাছে ইমোতে, হোয়াটসঅ্যাপে আপনাদের বিভিন্ন লিঙ্কের মধ্যে দিয়ে দিবেন, যেন ইসলাম প্রচারের স্বার্থে আপনি নিজেও এই বিষয়টি জানতে পারেন এবং আপনার আত্মীয় স্বজনরাও এই বিষয়টি জেনে কাজা নামাজগুলো আদায় করতে সহজ হয়। তো সর্বপ্রথম আমরা জেনে নেই যে কাজা নামাজের নিয়ত কিভাবে করব। কাজা নামাজের জন্য আমাদের নিয়ত করতে হবে আমরা ফরজ নামাজের ক্ষেত্রে যেরকমভাবে নিয়ত করি ওই রকমভাবে কাজা নামাজের ক্ষেত্রেও নিয়ত করতে হবে। তবে যেই ওয়াক্তের কাজা নামাজটি আমরা আদায় করব, কাজা নামাজের ক্ষেত্রে শুধু এতটুক তফাৎ থাকবে যে আপনার অন্তরের মধ্যে এই কথাটা নিয়ত থাকতে হবে যে আমি এই ওয়াক্তের নামাজটি সময় মতো আদায় করতে পারিনি, এখন বিলম্বে দেরি করে কাজা আদায় করতেছি, কথাটা আপনার মনের মধ্যে থাকতে হবে। যদি এই সংকল্পটা আপনি মনের মধ্যে করেন তাহলেই আপনার নিয়তটি সঠিক হয়ে যাবে বা নিয়তটি হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে একটি কথা অবশ্যই জানতে হবে যে নিয়ত করার জন্য মুখে উচ্চারণ করে বলা এটা শর্ত নয়। আপনি যদি মনের মধ্যে সংকল্প করেন তাহলেই আপনার নিয়তটি হয়ে যাবে। এখন কথা হলো যে কাজা নামাজটি কখন আদায় করলে আদায় হবে এবং কখন আদায় করলে আদায় হবে না। তো সেক্ষেত্রে বলবো তিনটি সময় রয়েছে যেই সময়ের মধ্যে কাজা নামাজ কেন কোনো নামাজই আদায় করা জায়েজ নয় বা হারাম সময়। ওই তিনটি সময় হলো, এক নাম্বার যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় এই সময়ে কোনো নামাজ আদায় করা যাবে না। দ্বিতীয়ত হলো যখন সূর্য মাথার উপরে থাকে, একদম মাথার উপরে থাকে, ওই সময়টাতেও কাজা নামাজ আদায় করা যাবে না বা যে কোনো নামাজই আদায় করা যাবে না। তৃতীয়ত হলো যখন সূর্য অস্ত যায়, অর্থাৎ সূর্য যখন অস্ত যায় ওই সময়টাতেও কাজা নামাজ অথবা যে কোনো নামাজ আদায় করা যাবে না। তাহলে আমরা জানতে পারলাম যে তিনটি সময় রয়েছে যে সময়গুলোতে কাজা নামাজ অথবা যে কোনো নামাজই আদায় করা জায়েজ নয়, অর্থাৎ এই সময়গুলো নামাজ পড়ার জন্য সঠিক সময় নয়। সেটা হলো এক নাম্বার সূর্য উদিত হওয়ার সময়, দ্বিতীয় নাম্বার সূর্য মাথার উপরে থাকা অবস্থায়, তৃতীয় নাম্বার যখন সূর্য অস্ত যায়। তো সূর্য ওঠার সময় সূর্য মাথার উপর একদম সঠিক মাথার উপর বরাবর থাকা অবস্থায় এবং সূর্য অস্ত যাওয়া অবস্থায় এই সময়গুলোতে আমরা কাজা নামাজ অথবা যে কোনো নামাজই এই সময়গুলোতে আমরা আদায় করব না বা পড়ব না। এখন কথা হলো তৃতীয় নাম্বারে যে কাজা নামাজগুলো আপনি কিভাবে আদায় করবেন। যদি কখনও আপনার কাজা নামাজ একসাথে কয়েক ওয়াক্তের কাজা হয়ে যায়, যেরকম ফজর, জোহর, আসর, মাগরিব, তো 4 ওয়াক্তের কাজা নামাজ আপনার হয়ে গিয়েছে। এখন আপনি 4 ওয়াক্তের কাজা নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম ফজরের কাজা নামাজটি আদায় করবেন, এরপরে জোহরের কাজা নামাজ আদায় করবেন, এরপর আসরের, এরপর মাগরিবের, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী নামাজগুলোকে কাজা আদায় করতে হবে। এরকম হবে না যে আপনি এশারের সময় গিয়ে 4 ওয়াক্তের কাজা নামাজ আদায় করবেন আর মনে করতেছেন যে প্রথমে এশারের নামাজটি আদায় করে নেই এরপর বাকি নামাজগুলো আদায় করব, এমনটা হবে না। তবে যদি এরকম হয় যে আপনি মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার পর দেখতেছেন যে ইমাম সাহেব ওই দিনের ওই ওয়াক্তের নামাজটি আদায় করতেছে, তাহলে এই ক্ষেত্রে আপনি প্রথমে ইমাম সাহেবের সাথে ওই নামাজটি আদায় করে নেবেন, এরপরে ফজর, জোহর, আসর, মাগরিব সিরিয়াল অনুযায়ী আপনাকে নামাজটি কাজা করতে হবে।
এখন চতুর্থ নম্বরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো, যদি কোনো ব্যক্তির কোনো মাসের মধ্যে অথবা কোনো সপ্তাহের মধ্যে কোনো একদিন নামাজ পড়েননি, এই কথাটা তার স্মরণে থাকে এবং কাজা নামাজটি আদায় না হয়ে থাকে, তাহলে সে কিভাবে নিয়ত করবে এবং কিভাবে কাজা নামাজ আদায় করবে। তাহলে সেক্ষেত্রে বলবো, যদি কোনো ব্যক্তির কোনো সপ্তাহের মধ্যে অথবা কোনো মাসের মধ্যে আপনার কাজা নামাজটি আদায় হয়ে যায়, তাহলে আপনার নিয়ত করতে হবে, যেই ওয়াক্তের কাজা নামাজটি হয়ে গিয়েছে ওই ওয়াক্তে নিয়ত করে এইভাবে নিয়ত করতে হবে এই মাসের মধ্যে অথবা এই সপ্তাহের মধ্যে যে নামাজটি আমার কাজা হয়ে গিয়েছে, জোহর হোক, আসর হোক অথবা মাগরিব হোক, ওই ওয়াক্তের নাম নিয়ে বলতে হবে যে এই সপ্তাহের মধ্যে যেই জোহরের নামাজটি আমার কাজা হয়ে গিয়েছে অথবা এই মাসের মধ্যে যেই জোহরের নামাজটি আমার কাজা হয়ে গিয়েছে অথবা আসরের অথবা মাগরিবের নামাজটি কাজা হয়ে গিয়েছে, ওই নামাজটি কাজা আদায় করতেছি, এই কথাটা আপনার মনের মধ্যে নিয়ে আপনি ওই মাসের অথবা ওই সপ্তাহ অথবা ওই দিনের কাজা নামাজটি আপনি আদায় করতে পারবেন। এখন পঞ্চম নম্বরে আমরা আলোচনা করব, যদি কেউ জীবনের সমস্ত কাজা নামাজ আদায় করতে যায় তাহলে সে কিভাবে আদায় করবে। তাহলে সেক্ষেত্রে দুইটি পদ্ধতি রয়েছে। এক নম্বর হলো যে সে হিসাব করবে যে আমার জীবনের কত বছর বয়স থেকে আমি নামাজ পড়া শুরু করেছি আর কত বছর বয়স থেকে আমার নামাজটা আমার উপর ফরজ হয়েছে। তো নামাজটা কত বছর থেকে ফরজ হয়েছে এবং কতদিন পর থেকে আমি নামাজ শুরু করেছি, এর মধ্যে কতটুকু সময় আমার নামাজ পড়া হয়নি, ওই সময়টাকে অনুমান করে সে কাজা নামাজ আদায় করতে থাকবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এভাবে আদায় করতে থাকবে। অথবা সে শুধু নফল নামাজ আদায় করতে পারে, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন নামাজের হিসাব নেওয়া হবে তখন ফরজ নামাজের কোনো ঘাটতি পড়লে সেটাকে নফল নামাজের মাধ্যমে পূরণ করা হবে। তো সেক্ষেত্রে বলবো, যদি কেউ উমরি কাজা করতে চায় সেটাও করতে পারবে, অথবা নফলের মাধ্যমে সে নফল নামাজ আদায় করতে থাকবে। আর এই নফল নামাজই আশা করা যায় যে ইনশাআল্লাহ কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের হিসাব নেবে, তো এই নফলের মাধ্যমে ফরজের ঘাটতিগুলো পুরা করে দিবেন। 6 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো, যদি কারো জুমার নামাজ কাজা হয়ে যায় তো সেক্ষেত্রে সে জুমার নামাজের কাজা কিভাবে আদায় করবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যদি কারো কোনো জুমার নামাজ কাজা হয়ে যায়, তো জুমার নামাজ কাজা হয়ে গেলে সেক্ষেত্রে তাকে জোহরের নামাজ কাজা করতে হবে। অর্থাৎ জুমার নামাজ 2 রাকাত আর জোহরের নামাজ হলো 4 রাকাত। তো 2 রাকাত জুমার নামাজ কাজা হয়ে গেলে জুমার নামাজের কাজা হয় না, তো সেই জন্য তাকে 4 রাকাত জোহরের নামাজ আদায় করতে হবে। 7 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো, ফরজ নামাজ কাজা আদায় করলে সুন্নতের কাজা আদায় করতে হবে কিনা। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের আগে পরে যে সমস্ত সুন্নত রয়েছে, তো ফরজ নামাজ কাজা আদায় করলে সুন্নতেরও কাজা আদায় করতে হবে কি হবে না সে বিষয়ে আলোচনা করব। তো ফরজ নামাজ আদায় করলে সুন্নতের কাজা আদায় করতে হবে না। তবে এশার নামাজের ক্ষেত্রে এশার নামাজের পরে বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ, এটাকে অবশ্যই কাজা আদায় করতে হবে। তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো নামাজের আগে পরেই সুন্নত কাজা আদায় করতে হবে না। শুধু এশার নামাজের ক্ষেত্রে বিতিরের নামাজটাকে কাজা আদায় করতে হবে। অর্থাৎ যে ওয়াক্তে আমরা এশার নামাজটি আদায় করব, এশার নামাজের কাজা নামাজটি আদায় করব, ওই সময় বিতিরের কাজা নামাজটিও আমরা আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাগুলোকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। এছাড়াও যে সমস্ত বিষয় আপনারা জানতে চান আমাদের কমেন্টের মধ্যে লিখে দিবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যেকের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুনিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আমিন।